সরকারের অধীনস্থ যে সমস্ত দফতর, সেই দফতরগুলিতে যে কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি আটকাতে কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে পোস্টারিং সিবিআই এর পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই এর পক্ষ থেকে পোস্টার দেওয়া হচ্ছে, সাঁটা হচ্ছে। রাজ্যে পালাবদলের পর সিবিআইকে জেনারেল কনসেন্ট দিয়েছে নতুন রাজ্য সরকার। ফলে দুর্নীতি বা ঘুষের অভিযোগ পেলে সরাসরি অ্যাকশন নিতে আর কোনো বাধা নেই সিবিআই এর। এক্ষেত্রে শুরুতেই রাজ্য সরকার পালাবদলের পর বলেই দিয়েছে যে একেবারে জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে। আর সেই অনুযায়ী যে কনসেন্ট সিবিআই পেয়েছে তারই ভিত্তিতে এবার কিন্তু একেবারে অ্যাকশন মোডে সিবিআই পোস্টারিং শুরু হয়ে গেছে। পোস্টারিংয়ে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে এইখানেই অভিযোগ জানাতে হবে এবং অবশ্যই তারপর অ্যাকশন নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দফতর যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং এই ঘুষ, এইবার দুর্নীতি এবার যা যা ধরা পড়বে, যা যা সামনে আসবে তার এগেনস্টে অ্যাকশন নেবে সিবিআই। পোস্টারিং শুরু হয়ে গেছে, তার কারণ সেই কনসেন্ট দেওয়া হয়েছে পালাবদলের পর। সিবিআইকে জেনারেল কনসেন্ট দিয়েছে নতুন রাজ্য সরকার। ফলে দুর্নীতি বা ঘুষের অভিযোগ পেলে সরাসরি অ্যাকশন নিতে আর কোনো অসুবিধাই নেই সিবিআই এর। রাজ্যে পালাবদলের পর রাজ্যের নতুন সরকার সিবিআইকে জেনারেল কনসেন্ট দিয়েছে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে সিবিআইয়ের তরফ থেকে এই মুহূর্তে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে সংস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু পোস্টারিং করা হচ্ছে। মূলত যে কোনো ধরনের কেন্দ্রীয় সরকারি দফতর বা পিএসইউগুলোতে দুর্নীতি বা ঘুষ আটকাতে সিবিআইয়ের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে সেখানে এভাবেই সিবিআইয়ের তরফ থেকে পোস্টারিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে কেউ যদি কোনো রকম ঘুষ চায় তাহলে সরাসরি এই যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা এই যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলেই সিবিআইয়ের তরফ থেকে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। এর আগে যেহেতু সিবিআইকে জেনারেল কনসেন্ট দেওয়া হয়নি, জেনারেল কনসেন্ট উইথড্র করে নেওয়া হয়েছিল তৃণমূল সরকারের তরফ থেকে, তাই যে কোনো ধরনের অভিযোগ আসলে কিন্তু সিবিআই তদন্ত করতে পারত না। এবার যখন একেবারে সিবিআইকে জেনারেল কনসেন্ট দিয়ে দেওয়া হয়েছে নতুন সরকারের তরফ থেকে, আর কোনো সিবিআইয়ের বাধা নেই। যে কোনো ধরনের এই ধরনের অভিযোগ আসলে সিবিআই কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করতে পারবে, সরাসরি অ্যাকশন নিতে পারবে এবং সেই কারণেই সিবিআইয়ের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।